হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এখন আমাদেরকে আর ইন্ডিয়া যাওয়ার জন্য ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন নেই। তো এতদিন পর্যন্ত আমরা যদি ইন্ডিয়া যেতে চাইতাম তাহলে কিন্তু আমাদের মানে যেই ভিসায় আমরা যাই না কেন আমাদেরকে কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন পড়তো আরকি। তো কেউ যদি ডলার এন্ডোর্সমেন্ট না করতো সেক্ষেত্রে কি দেখা যায়, বর্ডারে কিন্তু তাকে দেখা যায় ইমিগ্রেশনের সময় অনেক ঝামেলা পোহাতে হতো। আর এই ঝামেলাকে ট্যাকেল দেওয়ার জন্য অনেকের অনেক টাকাই কিন্তু দেখা যায় আপনারা বলতে পারেন যে এক ধরনের ঘুষ হিসাবে দেওয়া লাগতো আরকি। এবং এটার ভুক্তভোগী আমি নিজেও। আমিও কিন্তু এবার যখন কোরবানি ঈদে ইন্ডিয়াতে গিয়েছি আমি ডলার এন্ডোর্সমেন্ট করিনি, তাই আমার কিন্তু ৳৭০০ দিতে হয়েছে। তো অনেকের দেখা যায় যে ৫০০, আমার মতো ৭০০, ৮০০, ১০০০, ইভেন কি তার চেয়েও বেশি দিতে হয়েছে। ঠিক আছে? কারণ ডলার এন্ডোর্সমেন্ট করাটা কিন্তু এতদিন বাধ্যতামূলক ছিল। যদিও আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমার ভিসার জন্য এপ্লাই করেছিলাম। বাট আমার পাসপোর্টে আপনার ডলার এন্ডোর্সমেন্ট না থাকার কারণে কিন্তু এই জরিমানাটা দিতে হয়েছে। যদিও আমরা জানি যে ইমিগ্রেশন কিন্তু ২ টা সাইডে হয়, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাইডে। তো আমাদের দেখা যায় যে মূলত কিন্তু ইন্ডিয়ার সাইডে কিন্তু কোনো সমস্যা করে না। তারা আমার কাছ থেকে কোনো কিছুই নেয়নি, কারো কাছ থেকেই নেয়নি। ঠিক আছে? ডলার এন্ডোর্সমেন্টের জন্য। বাট আমাদের বাংলাদেশের অংশে কিন্তু সবার কাছ থেকেই নিয়েছে যারা ডলার এন্ডোর্সমেন্ট করেনি। ঠিক আছে? তো বাস্তবে কিন্তু নিলে কিন্তু ইন্ডিয়ার অংশই নিতে পারে। আমাদের বাংলাদেশ অংশের কিন্তু কোনো দরকার নেই। বাট বাংলাদেশ অংশেই কিন্তু ঝামেলাটা করে। কারণ দেখা যায় যে আমরা ইন্ডিয়াতে গিয়ে কি খরচ করব? তাই না? আমরা যে ইন্ডিয়া যাচ্ছি কি খরচ করব? তো সেই কারণে কিন্তু ইন্ডিয়া আমাদের কাছে এটার জবাবদিহি চাইতে পারে। বাট সেটা না করে আমাদের বাংলাদেশ চায় আরকি। জানি না যে আসলে এর জন্য আসলে আ বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কেন এটার জন্য স্টেপ নেয়নি। তো যাই হোক, এখন থেকে আর আপনার ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন পড়বে না। তো এখন ডলার এন্ডোর্সমেন্ট কখন থেকে লাগবে না সেটা আমি বিস্তারিত এখন আলোচনা করব আরকি। তো জুম বাংলার এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে জনাব আব্দুর রউফ তালুকদার, তিনি এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আরকি, মানে তার জবাবে তিনি বলেছেন যে, চিকিৎসা, ভ্রমণ কিংবা শিক্ষা যেকোনো প্রয়োজনে প্রতিবেশী দেশ বাড়তে যেতে আপনাকে আর ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে না পাসপোর্টে। অর্থাৎ এখন আর ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন নেই, তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। তবে সেটা কবে থেকে? টাকা পে কার্ডের মাধ্যমে কেনাকাটা থেকে শুরু করে সকল পে নিমিশেই করতে পারবেন আপনি। এখন যে একটা পে কার্ড দিবে আরকি, ওই পে কার্ডের মাধ্যমে সবকিছু কেনাকাটা সহ সব কাজ করা যাবে আরকি। আগামী সেপ্টেম্বরে এই কার্ড চালু হচ্ছে। তো এটা শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। এখন যেহেতু জুলাই, প্রায় জুলাইয়ের আ মাঝামাঝি হয়ে গেছে। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আর বেশি দিন নেই, কিন্তু আমাদের আরেকটু ওয়েট করতে হবে আরকি। ঠিক আছে? তো আরও তিনি কি বলেছেন আরকি, তো বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণাকালে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই জনাব আব্দুর রউফ তালুকদার। তিনি যে জানান, মূলত ডলার সাশ্রয়ের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশ ডলারকে মূলত সাশ্রয় করার জন্য এটা করছে। তো গভর্নর বলেন যে, আমরা টাকার একটি পে কার্ড চালু করছি। মানে টাকার জন্য একটা পে কার্ড চালু করবে, এটাকে ভারতের রুপির সঙ্গে সংযুক্ত করে দেবে। ঠিক আছে? তো এই কার্ড থাকলে গ্রাহকরা বাংলাদেশে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই কার্ডটাকে বাংলাদেশে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। ঠিক আছে? আর যেকোনো কেনাকাটা করতে পারবে বাংলাদেশেও। আবার যখন ভারতে যাবেন, ঠিক আছে? তখনও এই কার্ড দিয়ে ভ্রমণ কোটায় $১২,০০০ সমপরিমাণ রুপি খরচ করতে পারবেন। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে আপনি $১২,০০০ সমপরিমাণ টাকা কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়ে খরচ করতে পারবেন। তো ভ্রমণ কোটায় যারা ভ্রমণ করতে যাবে আরকি। তো $১২,০০০ মানে বুঝতেই পারতেছেন বর্তমানে কিন্তু $১ সমান প্রায় ৳১১০ মতো, তাই না? তো বুঝতেই পারছেন কত টাকা আপনি খরচ করতে পারবেন আরকি। প্রসঙ্গত বছরে প্রায় ১২ থেকে ২১ লক্ষ বাংলাদেশী চিকিৎসা, ভ্রমণ ও শিক্ষার জন্য ভারতে যান। এটা কিন্তু একটুও মিথ্যা না। বরং এর চেয়ে বেশি হবে, কম হবে না। যাচ্ছে আরকি। তো বাংলাদেশীরা যায় ইন্ডিয়াতে। আপনারা যখন ভিসার জন্য এপ্লাই করতে যাবেন এম্বাসিতে, তখনই বুঝতে পারবেন যে কত পরিমাণ লোক যায়। এতে বছরে বিপুল অঙ্কের, আর এখান থেকে দেখা যায় ৬ থেকে ৭ লাখ যায় শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে। চিকিৎসার প্রয়োজন ৬ থেকে ৭। এর চেয়ে কম হবে না, কিন্তু আরও বেশি হবে। তো পাশাপাশি দেখা যায় এতে বছরে বিপুল অঙ্কের ডলার ব্যয় হচ্ছে। মানে অনেক ডলার কিন্তু ব্যয় হচ্ছে। পাশাপাশি মানি চেঞ্জ লস হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু মানি চেঞ্জের একটা লস হচ্ছে। দেখা যায় আমাদের প্রথমে টাকাকে আমরা ডলারে করতেছি। ঠিক আছে? এখানে একটা লস দিতে হচ্ছে। আবার ইন্ডিয়া থেকে ডলারকে আবার রুপিতে কনভার্ট করতে হইতেছে। তো ওইখানে আবার লস দিতে হচ্ছে। তো ২ বার এখানে লস দিতে হচ্ছে। তাই মানি এক্সচেঞ্জে কিন্তু আমাদের বিরাট লস হয়ে যাচ্ছে আরকি। ঠিক আছে? তো আব্দুর রউফ তালুকদার বলেন, এই ব্যবস্থার ফলে ২ বার ওই যে মানির লস হচ্ছে সেটা আর কিন্তু হবে না। ঠিক আছে?
টাকার পে কার্ড নিলে 2 বার মানি যে চেঞ্জ করতে হবে না। এতে করে কমপক্ষে 6% মতো খরচ কমবে। এতে কিন্তু বাংলাদেশের যে এক্সট্রা একটা খরচ 6% এটা কিন্তু কমে যাবে। পাশাপাশি আমাদের জন্য বর্ডারে আর হ্যারাসমেন্ট হতে হবে না। আবার ওই দেশে গিয়েও আমাদের আর ডলারকে রুপিতে কনভার্ট করার প্রয়োজন হবে না। আমরা কত মানে উপকৃত হচ্ছে আরকি। তো গভর্নর বলেন, ভারতে প্রতি বছর অনেক বাংলাদেশি পর্যটক ঘুরতে যান। তাদের জন্য এই কার্ড অনেক সুবিধাজনক হবে। অবশ্যই হবে। তো গভর্নর জানান, বাংলাদেশ ও ভারত তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেনের একটি অংশ নিজ নিজ মুদ্রা নিষ্পত্তি করতে একটি চুক্তিতে পৌঁছেছে। অলরেডি এটা ভারত আর বাংলাদেশের সাথে কিন্তু একটা চুক্তি হয়ে গেছে। এই চুক্তির লক্ষ্যে ডলারের রিজার্ভের ওপর চাপ কমানো। এই চুক্তির মূল লক্ষ্য যেটা, যে ডলারের ওপর মানে চাপটা কমে যাবে আর কি, ঠিক আছে। তো তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের রপ্তানি আয় আসে প্রায় $2 বিলিয়ন রপ্তানি আয় আসে। এই পরিমাণ বাণিজ্য লেনদেন রুপিতেই নিষ্পত্তি করা হবে এখন থেকে আর কি, ঠিক আছে। তো যাই হোক, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর যেই সুসংবাদটা দিয়েছে, এটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি এটা খুব ভালো লেগেছে। জানি না কার কাছে কেমন লেগেছে, তবে ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি কিন্তু অনেক খুশি হয়েছি। তো এটা সেপ্টেম্বরে না হয়ে যদি এই মাস থেকে, মানে আজ থেকে শুরু হতো, তাহলে আরও অনেক ভালো হতো। কারণ আমি এইবার যে ড্যামেজটা দিয়েছি, তো এটা আমার জন্য অনেক কষ্ট লেগেছে। আসলে আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করার পরও বর্ডারে আমার 700 টাকা দিতে হয়েছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারের দ্বারা হয়তো এই সংবাদটা অন্যও জানতে পারবে। আর আপনারা এই ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট পেতে এই সেভ এন্ড সার্ভিস আইডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।